ইউরোপের মধ্যে যে দেশগুলো আছে তার মধ্যে ইটালি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস হবে যদি আপনার বাজেটটা একটু কম থাকে। স্কলারশিপের কথা তো নাই বললাম, স্কলারশিপ তো পাই সবাই, সাথে হচ্ছে স্টাইপেন্ড, তারপরে পড়ালেখার পরিবেশ বলেন, অ্যাটমসফিয়ার বলেন, সব মিলায় একটা খুবই ভালো। স্পন্সর ছিল আমার মা, উনি হচ্ছে একজন প্রাইমারি স্কুল টিচার। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি ভিসা রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে। আমি মনে আছি আপনাদের সাথে। আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে। আজকের এই ভিডিওতে আমাদের সাথে একজন গেস্ট রয়েছে যিনি মেসিনা ইউনিভার্সিটিতে ডেটা অ্যানালিসিস সাবজেক্টে অধ্যয়নরত আছেন, এই বছরই ভিসা পেয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমরা ওনার অভিজ্ঞতা সম্পর্কে জানবো এবং কেন উনি ইতালিকে পছন্দ করলেন এবং ওনার প্রসেসিংয়ের যে জার্নিটা কেমন ছিল সে ব্যাপারে বিস্তারিত জানবো। সো আমরা প্রথমে ওনার পরিচয় জেনে নেব। আপনার পরিচয়টা প্লিজ। আমি মোহাম্মদ নওরোজ ইমতিয়াজ রিফাত। আমি পড়ালেখা করছি ইউনিভার্সিটি অফ মেসিনা ডাটা অ্যানালিসিসে, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি এইচএসসি দিয়েছি ঢাকা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। আমার জিপিএ ছিল 5 অ্যান্ড আমি আইএলস দিয়েছি। আইএলসে আমার স্কোর ছিল 6.5। আপনি কেন হায়ার স্টাডিজের জন্য ইতালিকে চুজ করলেন? আমি এইচএসসি দেওয়ার পর থেকে চিন্তা ভাবনা করছিলাম যে বাইরে পড়তে যাব। তো সেই হিসাবে আমি রিসার্চটা শুরু করি আমার নিজের, যে কোথায় পড়লে ভালো হয়, খরচ কীরকম, সব কিছু চিন্তা ভাবনা করে আমি হচ্ছে প্রথমে ট্রাই করছিলাম ফিনল্যান্ডে যাওয়ার জন্য। কিন্তু ওইখানে ইভেন আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড আমার স্যাট দেওয়া ছিল সেহেতু আমি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করে অলমোস্ট 2-3টা ইউনিভার্সিটিতে অফার লেটার পেয়েছিলাম। অ্যান্ড তারপরে আরেকটু যখন ডিপ ডাইভ ইন করে যখন দেখলাম ভিতরে কি অবস্থা, তখন দেখি যে জব ক্রাইসিস চলতেছে, সাথে একটা বড় অ্যামাউন্ট অফ টিউশন ফি পাঠানো লাগে ফিনল্যান্ডে, ইভেন ভিসা প্রসেসের আগে। তো অনেক চিন্তা ভাবনা করে পরে ফিনল্যান্ডে যাওয়ার চিন্তাটা বাদ দিলাম অ্যান্ড ইউরোপের আর বাকি দেশ নিয়ে যখন রিসার্চ শুরু করলাম তখন দেখলাম যে ইটালি খুবই কস্ট ইফেক্টিভ, এখানে খরচটা খুবই কম। ইভেন যদি আমি কম্পেয়ার করি ফিনল্যান্ডের সাথে, তাহলে আমার যেই টাকাটা আর কি টিউশন ফিটা পাঠানো লাগতো ফিনল্যান্ডে, তার হয়তো 3/1 দিয়ে আমার পুরো প্রসেসটাই শেষ হয়ে গেছে। তো এই জন্য আমি ইটালিটা চুজ করেছি, সাথে স্কলারশিপস, স্টাইপেন্ডস এগুলো তো আছেই। সো আপনি যে ইতালি চুজ করলেন, ইতালির ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনি কোথায় পেলেন? অথবা কেউ যদি সেলফ প্রসেসিং করে আসতে চায়, ইনফরমেশনগুলো কিভাবে সে গ্যাদার করতে পারে? ইন্টারনেটে অনেক রিসোর্স আছে, যদি কেউ নিজে প্রসেস করে আসতে চায় সেই ক্ষেত্রে পারবে, এক্ষেত্রে সমস্যা হবে না। আপনার ফেসবুকে কমিউনিটি আছে, ইউটিউব চ্যানেলস আছে, অনেক ভাইয়ের নিজের একটা চ্যানেল আছে, এটা অনেক হেল্পফুল ছিল আমার জার্নিতে। তো সব মিলাই রিসোর্সেসের অভাব নাই আর কি, খুঁজতে হবে। আপনি কি ইতালির অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন কিনা, ইউনিভার্সিটি অফ মেসিনা ছাড়াও? আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করি নাই, কারণ হচ্ছে আমি যখন ইউনিভার্সিটি অফ মেসিনাতে অ্যাপ্লাই করি তার মাত্র 10 দিনের মাথায় আমি অফার লেটার পেয়ে যাই। তো তখন ডিসাইড করি যে এইটাতেই ভিসা প্রসেসিং করবো, প্রি এনরোল এখানেই করবো। সো আর অন্য কোথাও অ্যাপ্লাই করা লাগে নাই। সো রিফাত, আপনি যেহেতু বললেন আপনি ডেটা অ্যানালিসিস সাবজেক্টে পড়ছেন, সো আপনি ডেটা অ্যানালাইসিস সাবজেক্টটা চুজ করার পিছনের কারণটা কি? আমি অ্যাপ্লিকেশন করার প্রথম পর্যায়ে থেকে আমার ইচ্ছা ছিল যে আইটি রিলেটেড সাবজেক্টগুলো যেখানে আছে আমি সেখানেই অ্যাপ্লাই করব। সো মেসিনাতে এরকম একটা ডাটা অ্যানালাইসিস নামে কোর্স আছে, যখন দেখলাম আমি কোর্সটা একটু ভিতরে দেখলাম যে কি অবস্থা, কোর্সটা কেমন অর্গানাইজড কিনা। তো আমি যেটা দেখলাম যে কোর্সটা মোটামুটি বেশ ভালো অর্গানাইজড অ্যান্ড প্রফেসরগুলো বেশ কোয়ালিফাইড। তো সব মিলায় একটা ভালো পরিবেশ আছে পড়ালেখা করার জন্য, এর জন্য আমি ডেটা অ্যানালাইসিসটাই চুজ করছি। আর স্পেশাল রিজন যেটা ছিল মেসিনাতে ডেটা অ্যানালাইসিস পড়ার, সেটা হচ্ছে যে মেসিনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং যেটাই হোক, বাট এই যে ডেটা অ্যানালাইসিস এই সাবজেক্টটা, এইটার র্যাঙ্কিং হচ্ছে ইটালিতে নাম্বার 1। যেহেতু আপনি বলেছেন যে আপনি অনলাইন থেকে অনেক রিসোর্স থেকে হচ্ছে ইনফরমেশন গ্যাদার করেছিলেন, সো আপনি কি যে ফুল প্রসেসিংটা হয়ে থাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে প্রি এনরোলমেন্ট, তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন, এই যে একটা লং একটা জার্নি, 6 মাসের 7 মাসের একটা জার্নি, এই সম্পূর্ণ প্রসেসিংটা কি আপনি নিজে নিজে করেছিলেন কিনা? ফুল প্রসেসটা আমি নিজেই করেছি বলা যায়। তবে যদি আমি শুধু সেলফ প্রসেস বলে এক শব্দে ডিফাইন করি তাহলে এটা মানে জাস্টিফাইড হবে না, কারণ এটা খুবই লেন্দি প্রসেস অ্যান্ড পুরো জার্নিটা নিজে একা একা পার করা অনেকটা হেক্টিক। তো আমি এটা ট্রু যে আমি অনলাইন থেকে রিসোর্সেস নিছি, ইভেন হচ্ছে ইউনিভার্সিটি অফার লেটার পাওয়া পর্যন্ত আমি নিজেই করছি অ্যান্ড বাট তারপর থেকে যখন ভিসার ব্যাপারটা আসে তখন জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো তখন হচ্ছে অনেক রিসোর্সেস দেখছি, অনেক ইউটিউব চ্যানেল
মানে অনেক ঘেটে দেখছি, ইভেন আমি অনেক এজেন্সির সাথেও কথা বলছি, অ্যান্ড তাদের কথাবার্তা টু বি অনেস্ট আমার কাছে প্রমিজিং লাগে নাই। তারপরে হচ্ছে আমি ইউটিউব যখন ঘুরছিলাম আর কি, তখন হচ্ছে আমি যে আপনার ভিডিওগুলো দেখার পরে আর কি আপনার সাথে আমি পার্সোনালি মেসেজ করছিলাম, করে কথাবার্তা বলে আমার মনে হয়েছিল যে না, একা এগানো যায়। সাথে আমি রিলায়েবল তেমন কোনো এজেন্সিও টু বি অনেস্ট পাই না, এই জন্য আমি নিজেই প্রসেস করেছি। অ্যান্ড থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস আমার হচ্ছে একজন ফ্রেন্ড খুবই হেল্প করছে আর কি, একেবারে অফার লেটার থেকে ভিসা মানে ইটালিতে আসার আগদিন পর্যন্ত। তো তাকে স্পেশাল থ্যাঙ্কস। সো রিফাত, যদি পরবর্তীতে কেউ আসতে চায়, সেলফ প্রসেসিং করে কি আসা পসিবল কিনা? যে ইনফরমেশনগুলো ইউটিউব চ্যানেলে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে, এইসব ইনফরমেশন গ্যাদার করে কি কেউ সেলফ প্রসেসিং করে আগাতে পারবে কিনা? এটা অবশ্যই সম্ভব, যেহেতু আমি এসেছি, আপনি কেন পারবেন না? হ্যাঁ, কারণ হচ্ছে দেখেছি স্টুডেন্ট প্রথমেই জানতে চায় যে ভাইয়া একটা ভালো এজেন্সির কথা বলেন, এজেন্সি একটা সাজেস্ট করেন। তো আমি বলবো হচ্ছে এটা 2024 সাল, সামনের বছর 25 হবে। সো সব ইনফরমেশন আপনি অনলাইনে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল, অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। সো আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। প্লাস বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকের কমিউনিটি গ্রুপগুলোতে আপনি আপনার যে কোনো প্রশ্ন আপনি জিজ্ঞাসা করতে পারেন। সেখান থেকে বড় ভাইরা আপনাকে অবশ্যই তাদের ফ্রি টাইমে আপনাকে আনসার দিবে। সো এই সব কিছু ইনফরমেশন আপনি গ্যাদার করে আপনি নিজে নিজে আগাতে পারবেন। শুধু আপনারা যে কমেন্ট করেন, মেসেজ করেন যে ভাইয়া ভালো একটা এজেন্সির কথা বলেন, এজেন্সির নাম বলেন, কোনো এজেন্সিতে যাওয়ার দরকার নেই। আপনি নিজে নিজে শুরু করুন এবং আপনার অনলাইন থেকে যে অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে আপনি ইনফরমেশন গ্যাদার করে আপনি এগিয়ে যেতে পারবেন। যে সম্পূর্ণ প্রসেসিং ছিল, প্রসেসিংয়ে আপনার কত সময় লেগেছিল এবং কত টাকা ব্যয় হয়েছিল ফুল প্রসেসিংয়ের ক্ষেত্রে? আমার এন্টায়ার প্রসেসের টাইমলাইনটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে আমি জানুয়ারিতে অ্যাপ্লাই করছি অ্যান্ড জানুয়ারিতে অফার লেটার পাইছি। তারপরে প্রি এনরোলমেন্টের পোর্টালটা খুলতে তো টাইম লাগে আর কি, মার্চে খুলে। তো ততদিন পর্যন্ত আর কোনো কাজ ছিল না, একটু ওয়েট করছিলাম। তো যখন প্রি এনরোলমেন্টের পোর্টালটা খুললো, তারপরে আমি অ্যাপ্লাই করলাম মার্চে। অ্যান্ড প্রি এনরোলমেন্টটা আসতে একটু দেরি হয়েছে, এটা এই বছর অনেকের সাথেই হয়েছে আর কি। তারপরে যখন প্রি এনরোলমেন্টটা পাইলাম, তারপরে বাকি কাজ যেগুলো ছিল হাউজিং, ইন্স্যুরেন্স, এগুলো সেরে ফেলে তারপরে আমি ফাইলটা সাবমিট করলাম আগস্টের 25 তারিখ। অ্যান্ড তারপরে আমি ভিসা পাইছি আপনার হচ্ছে নভেম্বরের 11 তারিখ। অ্যান্ড কত টাকা ব্যয় হয়েছিল এই ফুল প্রসেসিংয়ের ক্ষেত্রে? প্রসেসে যদি বলি তাহলে অ্যারাউন্ড 1,15,000 টাকার মতো খরচ হয়েছে। ওকে, এর মধ্যে হচ্ছে চিমিয়া যে 300 ইউরো অ্যাকোমোডেশন, এর মধ্যে চিমিয়া এগুলো সব ইনক্লুডেড। সো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে 1.5 লক্ষ টাকার ভিতর ইতালিতে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যাবতীয় সব প্রসেসিং কমপ্লিট করে আসতে পারবেন, ইনক্লুডিং আপনার আইএলস এর খরচ, কারণ আইএলস এক্সাম দিতে আপনার 20-25 হাজার টাকার মতো খরচ লাগে। সো ওইটা সহ হচ্ছে আপনি 1.5 লক্ষ টাকার ভিতরে ইতালিতে হচ্ছে আপনি চলে আসতে পারবেন। আপনার স্পন্সর কে ছিল এবং হচ্ছে সোর্স অফ ইনকামের জন্য আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করেছিলেন, প্লাস হচ্ছে ব্যাংকে কত টাকা সলভেন্সি ছিল? তো আমার স্পন্সর ছিল আমার মা, উনি হচ্ছে একজন প্রাইমারি স্কুল টিচার। ওনার অ্যাকাউন্টে ছিল অ্যারাউন্ড 12 লাখ অ্যান্ড আমার অ্যাকাউন্টে ছিল 7.5 লাখ। তো টোটাল সাম আপ করলে আপনার অ্যারাউন্ড 19 লাখ মতো হয় আর কি। আচ্ছা, এটা তো হচ্ছে 6 মাসের জন্য ছিল স্টেটমেন্টটা। 6 মাসের স্টেটমেন্ট ছিল। আর সোর্স অফ ইনকাম মানে এটা জাস্টিফাই করার জন্য ওনার স্যালারি সার্টিফিকেটস, তারপরে হচ্ছে এমনি জব ম্যাচুরিটি যে সার্টিফিকেট লাগে, তারপরে প্রভিডেন্ট ফান্ডও দিয়েছিলাম আর কি। আপনারা প্রশ্ন করে থাকেন যে আমার বাবা অথবা মা হচ্ছে সরকারি কর্মকর্তা বা সরকারি প্রাইমারি স্কুল বা হাই স্কুলের টিচার, সো আমি কি আমার বাবা মাকে কি স্পন্সর হিসেবে দেখাতে পারবো কিনা? সো আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের সামনে রয়েছে। আপনারা হ্যাঁ দেখাতে পারবেন, ওদেরকে স্পন্সর হিসেবে দেখাতে পারবেন এবং ওদের যেসব ডকুমেন্টস রয়েছে জব রিলেটেড, আপনার স্যালারি সার্টিফিকেট, যদি টিন সার্টিফিকেট থাকে সেটা, এর পাশাপাশি এডিশনাল ডকুমেন্টস হিসেবে আপনার প্রপার্টি সার্টিফিকেটও আপনি দেখাতে পারবেন। সো রিফাত, এখানে যে নতুন একটা জীবন শুরু করছেন ফ্যামিলি ছাড়া, হ্যাঁ, একা একা একটা ফ্রিডম লাইফ, লেখাপড়া করছেন প্লাস এনজয় করছেন, কেমন এনজয় করছেন আপনি আপনার জীবনের নতুন এক অধ্যায়? আমি এখানে আসছি বেশি দিন হয় নাই আর কি, 2 উইকসের বেশি হচ্ছে আর কি। তো আসার পরে ভালো লাগছে বেশ। মিসনা শহরটা বেশ ছোট, নিরিবিলি, মানুষজন তেমন একটা নাই, আর সুন্দর অনেক প্রাকৃতিক পরিবেশ আছে অনেক। তেমনই সিটিটা অনেক মডার্নও, ট্রাম বলেন বাস বলেন সব সার্ভিসগুলোই খুবই ভালো। তো সব মিলায়ে বেশ একটা ভালো ফিলিং। একই সাথে যেহেতু রিসেন্টলি আসছি, বাসার জন্য একটু খারাপ লাগে, সব মিলে একটা মিক্সড ফিলিং আর কি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, ভিডিওর শেষ প্রশ্ন, যারা 2025-26 ইনটেকের জন্য আসতে চায় ইতালিতে,
তাদের জন্য কি এটা কি একটা ভালো ডিসিশন হবে কিনা ইতালি চুজ করা, অ্যান্ড কেন ভালো ডিসিশন হতে পারে সে ব্যাপারে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু আমার মনে হয় ইউরোপের মধ্যে যে দেশগুলো আছে তার মধ্যে ইটালি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস হবে। যদি আপনার বাজেটটা একটু কম থাকে তাহলে এর চেয়ে বেটার অপশন মনে হয় না আপনি পাবেন। কারণ আমার কাছে যেটা মনে হয় যে সবার প্রথমে ইভেন আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না এই চিন্তা করার আগে যে খরচটা চলে যায় অন্যান্য দেশে, যে অলমোস্ট 7 লাখ থেকে 8 লাখ টাকা টিউশন ফি পাঠিয়ে দেওয়া লাগে, এইটা অনেকে বেয়ার করতে পারে না। তো এই জন্য আমার মনে হয় ইটালি বেস্ট অপশন হতে পারে। অ্যান্ড অলসো স্কলারশিপের কথা তো নাই বললাম, স্কলারশিপ তো পাই সবাই, সাথে হচ্ছে স্টাইপেন্ড, তারপরে পড়ালেখার পরিবেশ বলেন, অ্যাটমসফিয়ার বলেন, সব মিলায় একটা খুবই ভালো। অ্যান্ড ইভেন এখানে অনেক বাঙালি আছে, সব মিলায় একটা ভালো ইকোসিস্টেমের মধ্যে পড়ালেখা করা যায় আর কি। তো আমি যেমনটা বলে থাকি যে 2025 সালে লেখাপড়া করার জন্য ইতালি বেস্ট অপশন হবে, কারণ হচ্ছে এখানে আবারও বলি সুযোগ সুবিধার কথা বলতে হয়, এখানে হচ্ছে টিউশন ফিস একদমই নেই আমাদের জন্য, অ্যান্ড হচ্ছে আপনি বছরে 5,500 থেকে 8,000 ইউরো পর্যন্ত স্কলারশিপও পেতে পারেন, ক্ষেত্র বিশেষে আরও বেশিও হয়ে থাকে সেটা। অ্যান্ড এখানে হচ্ছে আপনি ভালো বেঙ্গলি কমিউনিটি পাবেন, এখানে জবের অপরচুনিটিও ভালো, আপনি আনলিমিটেড জব করতে পারবেন। সো সব মিলে ইতালি হচ্ছে একটা বেস্ট অপশন হবে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনি লেখাপড়ার খরচ তো একদমই নেই, আপনি থাকা হওয়ার খরচ কি আপনি বহন করতে পারবেন কিনা জব করে, অ্যান্ড কিছু টাকা সেভ করে কি দেশে পাঠাতে পারবেন কিনা? আনসার হচ্ছে হ্যাঁ, পসিবল, আপনি দেশেও কিছু টাকা সেভ করে পাঠাতে পারবেন। অ্যান্ড আপনার যেহেতু সেনজেন ভিসা থাকবে, আপনি ইউরোপের 30টা দেশ আপনি ফ্রিতে ঘোরাঘুরি করতে পারবেন। সো ট্রাভেল লাভারদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে ইতালি। সো অনেক অনেক ধন্যবাদ রিফাত, অ্যান্ড আবারও কংগ্রেচুলেশনস। ধন্যবাদ। সো দর্শকদের বলতে চাই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা যদি আপনারা হায়ার স্টাডিজের জন্য ইতালি চুজ করে থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।